শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানী ঢাকায় উদ্বোধন হয়ে গেল মাতারিদের জন্য ভাতারিবিহীন পিঙ্ক কালারের গাড়ি। গতকাল দুপুরে দুরুম করিয়ে বলাকা বাস এসে পিঙ্ক কালারের গাড়ির লগে মাইরি দিচ্ছে। এতে পিঙ্ক কালারের গাড়ির যাত্রীদের ভিতর তীব্র আশঙ্কা দেখা যাইতে আছে। তারা বলা বলি করতে আছে যে প্রথম দিন এই অবস্থা, আল্লাহ জানে সামনে কি আছে। তবে পরিবহন কর্তৃপক্ষ পিঙ্ক কালারের গাড়ির উপর তীব্র আশাবাদ ব্যক্ত করেছেন। তারা বলতে আছেন, দীর্ঘদিন ধরে বাংলার জনগণ যে আন্দোলন করে রাস্তা থেকে টেসলা হটাইতে পারে নাই, উক্ত টেসলাওয়ালারা এবার যদি রাস্তায় পিঙ্ক কালারের গাড়ি দেখে দোয়া ইউনুস পড়তে পড়তে দূরে সরিয়ে যাবে। এদিকে শাহবাগ থেকে আমাদের একজন প্রতিনিধি জানিয়েছেন, গতকাল পিঙ্ক কালারের গাড়ির একজন ড্রাইভার শাহবাগের তীব্র যানজট দেখে গিয়ার শিফট করতে রীতিমতো হিমশিম খাইয়ে গেছে। সে কি গিয়ারটা সামনের দিক দেবে নাকি পিছন দিক দেবে কোনো সিদ্ধান্ত নিতে পারতে আসিল না। পরক্ষণেই তার মন মেজাজ আবার ঠিক হয়ে গেছে। এই দৃশ্য দেখে বিশিষ্ট মানসিক ডাক্তার অমানসিক চক্রবর্তী জানিয়েছেন, এটা তার মুড সুইং ছিল। ওদিকে আমাদের গাবতলী থেকে একজন প্রতিনিধি জানিয়েছেন যে আমাদের পিঙ্ক কালারের গাড়ি রাস্তায় বাইর হইতেই পিছনে হানিফ নামে একটা বখাটে বাস তাকে তাবড়া করেছে। পরবর্তীতে ঢাকার ইফতিজার পরিবহন কর্তৃপক্ষ সেটা দেখলে বিষয়টা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ওদিকে শাহবাগ থেকে কিছু নেড়িবাদীরা জানিয়েছেন, নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করায় নারী পুরুষ একটা ব্যবধান তৈরি হয়ে গেল। পুরুষরা যেমন নারীদের সঙ্গে লোকাল বাসে ঘষাঘষি করত, এখন নারীরাও পুরুষদের সঙ্গে ঘষাঘষি করার অধিকার রাখে। অতএব পিঙ্ক কালারের সামনের 6টা সিট পুরুষের জন্য বিশেষ সংরক্ষিত আসন হিসেবে বিল পাস করার জন্য তারা গতকাল প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সেখানে বক্তারা তাদের নিজ নিজ বক্তব্য পেশ করেন এবং পরিশেষে বিরিয়ানি বিতরণ করেন। বিরিয়ানি বিতরণ শেষে বিরিয়ানিতে লবণ কম হয়েছে না ঝাল বেশি হয়েছে এই নিয়ে তারা চুল ছেঁড়া বিশ্লেষণ করেন। একে অপরের চুল টানাটানি করিয়া তারা অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা করেন। এদিকে নারী কর্মসংস্থান সমিতির সভাপতি জনাব অকর্মা মজুমদার জানিয়েছেন, পিঙ্ক কালারের বাসে নারীদের কর্মসংস্থানের আরও ব্যবস্থা করা হবে। বিশেষ করে নারীদের বাদাম বিক্রি, চা বিক্রি, কফি বিক্রি থেকে পত্রিকা বিক্রি এবং বই খাতা বিক্রি সহ সব ধরনের কর্মসংস্থান বাসের ভিতর চালু করা হবে। তার এই উদ্যোগে খুশি হয়ে ভাতারি থেকে মাতারিতে রূপান্তরিত হওয়া জনাব অ্যাডলব খান সুদর্শন তাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নারীদের এত কর্মসংস্থান চালু হবে আগে জানলে আমি নিজেও বাহ্যিকভাবে মাতারিতে রূপান্তরিত না হইয়া অপারেশন করে প্রজনন ক্ষমতা বাড়াইয়া আরো লক্ষ লক্ষ নারী জন্ম দেওয়ার চেষ্টা করতাম এবং তাদের সবাইকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করতাম। পাশাপাশি বাংলাদেশে নারী ক্ষমতায়ন এবং নারী কর্মসংস্থানের উপর বিশেষভাবে অবদান রাখতাম।